হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি বানাবো পটলের ঢোকলা। তো এই যে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতভর। তারপরে যে মিক্সির মধ্যে ছোলার ডালটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে। আর এই যে মিক্সির মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। এই যে দেখো, একদম মিহি পেস্ট করতে আছে। আর এটা বাটির মধ্যে বার করে নেব। তারপরে নেব পটল। এই যে পটল, এই পটলটাকে আমি ছিলে ভালো করে কদ্দুকস করে নেব। এই যে দেখো, আমি ছিলে ভালো করে কদ্দুকস করে নিয়েছি। তারপরে এই ডাল মধ্যে আমি এই পটলটা, কদ্দুকস করা পটলটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, জওয়াইন আর হিং। কেন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো আমি শুকনো লঙ্কা পাউডার দেবো না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। তারপরে ঝালটা একটু কম খাই, তাই। তো তোমরা যেমনি ইচ্ছে এমনি দিতে পারো। তারপরে সরষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে। তারপরে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। তো এটা ভালো করে নাড়াচড়া করব, ভালো করে ফ্রাই করব। তো যে দেখো, ভালো করে আমি ফ্রাই করব, নাড়াচড়া করব, আর কন্টিনিউ চলাতে আছে, না তো নিচে লেগে যাবে। তো এই যে আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটা প্লেটের মধ্যে একটু সরষের তেল নিয়ে এটাকে ভালো করে লাগিয়ে, আর এটার মধ্যে ব্যাটারটা রেখে দেবো। একটু ঠান্ডা হবে, ভালো করে ঢেকে রেখে দিলাম, একটু ঠান্ডা হবে। তারপর ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটাকে আমি কাট করে নেব, পিসে পিস কাট করে নেব। তো তোমরা যেমনি ইচ্ছে অমনি তোমরা কাট করতে পারো। তারপরে একটু তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, আর যে পিসটা এক একটা করে আমি ফ্রাই করব, লাল লাল করে ফ্রাই করব। তো আমার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে টমাটোকে আমি কদ্দুকস করে নেব, বা মিক্সির মধ্যে তোমরা চলিয়ে নিতে পারো। তো এই ফ্রাই প্যানে আমি তেল আর জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো এই যে তারপরে একটু ফোড়নটা হলো, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম টমাটোরের পেস্ট। তারপরে নাড়াচাড়া করবো ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা পাউডার, নুন আর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। মশলাটাকে ভালো করে ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আমি আগে দিয়ে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, এর মধ্যে মশলাটা ফ্রাই হয়ে গেছে, তো এর মধ্যে আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো ভালো করে। তারপরে দিয়ে দেবো জল। তো এটার মধ্যে একটু জলটা লাগে, কেন কি ঢোকলাটা একটু রসটা নেবে, ঘন হবে লাস্টে। তো একটু আমি জলটা বেশি করে দিলাম। তারপরে একটু ফুটবে, তারপরে এই ঢোকলাটা একটু দিয়ে দেবো। তো দেখো, এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, নামানো আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করব। তারপরে আমি নামিয়ে নেব। তো তোমরা যেরকম গ্রেভি অমনি তোমরা রাখতে পারো, যেরকম ঝোল খেতে চাও অমনি রাখতে পারো। তো এই যে দেখো, আমার ঢোকলার তরকারি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।